এই যে রমজান মাস আসছে, এই রমজান মাসের যত বরকত আল্লাহ পাক দিয়েছেন, এই মুসলমানেরা যদি এই মাহে রমজানের গুরুত্ব না দেয় তাহলে তার জন্য অভিশাপ রয়েছে। কারণ আল্লাহর নবী একটি হাদিস বলেছেন, আপনারা সকলে জানেন যে তারা ধ্বংস হয়ে যাক যারা মাহে রমজান পেল কিন্তু মাহে রমজানের মাসের মধ্যে তার নিজের গুনাহসমূহকে ক্ষমা করাইতে পারল না। আমাদের চলাফেরা, উঠা বসা, লেনদেন, মুআমালা, মুআশারাত সব দিক থেকে অনেক কমতি আছে। আমরা যদি এই মাস পাওয়ার পরেও যদি আমরা আল্লাহর কাছে গুনাহসমূহকে ক্ষমা করাইতে না পারি তাহলে আল্লাহর নবী বলেন যে সে ধ্বংস হয়ে যাক। এই যে একটা কত বড় একটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অভিশাপ দিয়েছেন, এই অভিশাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি আমরা এই রমজান মাস পাওয়ার পরে আল্লাহর ইবাদতে মগ্ন থাকি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি হবেন, খুশি হবেন, ভালো শাসক আল্লাহ তাআলা দান করবেন। কারণ আজকে আমাদের দেশের জনগণ যারা মুসলিম আছি আমরাই নিজেরাই ভালো না, যার কারণে আজকে আমাদের শাসক হচ্ছে কি বলবো, আমাদের শাসক ওই রকমই আল্লাহ তাআলা দান করতেছেন। হ্যাঁ বন্ধু, বুঝতে হবে আমাকে আপনাকে, এটা আমাদের আমলের কমতি। অতএব আসুন, এখনো সময় আছে, সমস্ত মুসলিম উম্মাহকে দাওয়াত আল্লাহর পক্ষ থেকে আমরা নিজেরা সংশোধন হয়ে চরিত্র, ব্যক্তিগত চরিত্র, পারিবারিক চরিত্র, সামাজিক চরিত্র, সব দিক থেকে আমাদের চরিত্রগুলো কোরআন মাওয়াফিক করে ফেলি, হাদিসের অনুসারী করে ফেলি এবং নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার কঠিন একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে জীবনকে পরিচালনা করাই। এইরকম প্রত্যেকটা মুসলমান যদি আজকে আমাদের এরকমভাবে ভালোভাবে চলতো, নবীর সুন্নাহ মোতাবেক চলতো, তাহলে অবশ্যই আল্লাহ পাক একদিন না একদিন এই বাংলাদেশের মুসলিমের উপরে ভালো একজন শাসক আল্লাহ দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।